স্বাগতম টেকহাউস প্রোডাকশনে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি আইপি ফোন না কিনে একটি মোবাইলের ছোট অ্যাপস মোবাইলে সেট আপ করে আপনি আইপি টু আইপি ফ্রি আনলিমিটেড কথা বলতে পারবেন। ঠিক আছে, এটার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপস লাগবে। সেটা ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করি। আমি সার্চ দিয়ে রাখছিলাম তাই আসছিল। যাই হোক, আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন GRANDSTREAM গ্রান্টি স্টিম। ঠিক আছে, গ্রান্টি স্টিম লিখে সার্চ দিয়ে চলে আসবে গ্রান্টি স্টিম ওয়েব লাইট। ঠিক আছে, গ্রান্টি স্টিম ওয়েব নামের না, আপনারা গ্রান্টি স্টিম ওয়েব লাইটটা সেট আপ দেবেন। ঠিক আছে, তো আমি ইনস্টল করি, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ভিডিওতে ডিরেক্ট ইনস্টল করতেছি কারণ কিছু কারণ আছে। এটার যখন আমরা সেট আপ দেবো, সেট আপ করার সময় কিছু ইনফরমেশন মিস করা যাবে না। ইনফরমেশনগুলো মিস করলে আবার কাজ করবে না। ঠিক আছে, জানার দরকার বিধায় আমি ভিডিওতেই সফটওয়্যারটি সেট আপ দিচ্ছি। তো আপনারা দেখুন, আমাদের খুব বেশি না, 17 MB মাত্র অ্যাপস, খুব বেশি জায়গা নেয় না এবং কি খুবই ভালো একটি অ্যাপস, ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। যাই হোক, আমি সেট আপ দিয়েছি, দেওয়ার পর এখন ওপেন করব। আপনারা সেট আপ দেওয়ার পর ওপেন করবেন, তারপরে এরকমই অ্যালাউ চাবে। ঠিক আছে, আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তো আমি সব অ্যালাউ করে দিচ্ছি। যাওয়ার পরে দেখেন আপনার গো টু সেটিংয়ে যাইতে বলতেছে, এখানে একটা সেটিং যাইতে বলতেছে, এখানে গিয়ে আপনার অ্যালাউ করে দিতে হবে। তো আমি সেটিংয়ে গেলাম, গেলার পর নিচের দিকে দেখেন এই যে গুগল প্লে সার্ভিসের পরে আছে GSOF, এটা টিক মার্ক দিতে হবে, অর্থাৎ আপনাকে অ্যালাউ দিতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই অ্যালাউ দিবেন, না দিলে কিন্তু অ্যাপস কাজ করবে না। ঠিক আছে, তাও আমি ব্যাক করি। ব্যাক করার পর আমাদের মূল অ্যাপসে নিয়ে আসছে। আসার পর এখানে আমাদের কিছু সেটিং করতে হবে, অ্যাকাউন্ট সেটিং করব। ঠিক আছে, সেটিং করার জন্য কিছু ইনফরমেশন লাগবে অবশ্যই। তো এই ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো? আপনারা যে আইএসপির কাছে ইন্টারনেট নিয়েছেন বা SIP অ্যাকাউন্ট নিয়েছেন, সেই তারাই কিন্তু এটা প্রোভাইড করবে। ঠিক আছে, তো আমাদেরকে যেটা প্রোভাইড করেছে আমি সেটা দেখি, আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে ইউজার অর্থাৎ এক্সটেনশন, আপনার একটা আইপি নাম্বার থাকবে, এই আইপি নাম্বারের আন্ডারে বেশ কয়েকটা এক্সটেনশন থাকবে। ঠিক আছে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 100 থাকতে পারে, 500 থাকতে পারে। ঠিক আছে, তো আমার এখানে 4টা আছে, 100 থেকে 104। এটা আমি দেখাচ্ছি কিভাবে করব। তো আমি 100 সেট আপ করবো এখন। ঠিক আছে, প্রত্যেকটা এক্সটেনশনের আন্ডারে কিন্তু একটা সার্ভার থাকবে, পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, তো আমার এখানে পাসওয়ার্ড আলাদা আলাদা থাকতে পারে। ঠিক আছে, ধরেন 100-র জন্য আলাদা পাসওয়ার্ড থাকতে পারে, 101-এর জন্য আলাদা থাকতে পারে। তো আমি এখানে প্রতিটা সেম নিয়েছি। যাই হোক, আমি একটা করে দেখাবো, এই জন্য পাসওয়ার্ড একটা আমি নিয়েছি, এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা ব্যাক করি। তাহলে আমরা তাদের কাছে কি পাবো? আমরা এক্সটেনশন পাবো, সার্ভার পাবো এবং পাসওয়ার্ড পাবো। ঠিক আছে, তো আমরা এখন অ্যাপসে চলে যাই। অ্যাপসে যাওয়ার পর আমরা এখন কি করব? সেটিং করব। একটা সিপ অ্যাকাউন্ট সেটিং করার জন্য নিচের দিকে দেখেন সেটিং লেখা আছে, নিচের দিকে ডান দিকে দেখেন সেটিংয়ে ক্লিক করলাম। করার পর উপরের দিকে দেখেন অ্যাকাউন্ট সেটিং নামে অপশন আছে। তো অ্যাকাউন্ট সেটিংয়ে গেলাম, যাওয়ার পর উপরের দিকে দেখেন প্লাস আইকন আছে। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করলাম। করার পর তারপরে দেখেন SIP অ্যাকাউন্ট দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর লাইনে দেখেন। ঠিক আছে, SIP অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে যাওয়ার পরে এখানে ওই ইনফরমেশনগুলো আমরা বসাবো। ঠিক আছে, প্রথমে অ্যাকাউন্ট নেম। তো অ্যাকাউন্ট নেমটা আসলে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। সাপোজ আমি মিস্টার সাকিব দিচ্ছি, স্পেস দেই নেই, SKIB, আমি মিস্টার সাকিব দিলাম। এটা আপনার ইচ্ছা মতো যে কারো নাম দিবেন আপনি। ঠিক আছে, তারপরে আমাদের যে সার্ভার, যেটা আমরা ISP থেকে পেয়েছি সেটা দেব। আমি আমারটা দিচ্ছি, আমি ISP থেকে যে আমাকে সার্ভার আইপিটা দিয়েছে সেটা আমি দিয়েছি। আপনারা আপনাদের কোম্পানি থেকে যে বা লোকাল ISP থেকে যে সার্ভারটি দিবে সেটা দিবেন। তারপর এখানে দেখেন আইপি সার্ভারের পাশে কিন্তু একটা পোর্ট উল্লেখ করা আছে। ঠিক আছে, যদি কেউ দেয়, কারো থাকে না। ঠিক আছে, তো আইপির পরে কোলন দিয়ে সেই পোর্ট নাম্বারটা উল্লেখ করে দিবেন। ঠিক আছে, তো আমি পোর্ট নাম্বারটা উল্লেখ করে দিলাম, আমাদের পোর্ট নাম্বারটা দেওয়ার পর ওকে করলাম। তারপরে আমি 100 এক্সটেনশনটা সেট আপ করবো এই ফোনে। ঠিক আছে, তাহলে 100 দিলাম।
তাহলে সিপ ইউজার আইডি 100 এবং সিপ অথেন্টিকেশন আইডি 100 সেম। সিপ ইউজার আইডি এবং সিপ অথেন্টিকেশন আইডি কিন্তু সেম থাকবে, ঠিক আছে। এবং কি পাসওয়ার্ড, যাই হোক পাসওয়ার্ডটা দেওয়ার সময় কিন্তু আমার এখানে হাইড থাকবে, কারণ পাসওয়ার্ড আমি শো করাইতে যাচ্ছি না, বা আমি যে স্ক্রিন রেকর্ডারটা ইউজ করতেছি সেটা পাসওয়ার্ড বসানোর সময় এটা হাইড থাকে। তো ঠিক আছে, পাসওয়ার্ডটা আপনি বসিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডে ক্লিক করলাম, করার পর দেখেন হাইড হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন তাহলে আমি কী বসাইলাম, প্রথমে অ্যাকাউন্ট নেম দিয়েছি, সার্ভার দিয়েছি, এসআইপি ইউজার আইডি এবং এসআইপি অথেন্টিকেশন আইডি দুইটাই সেম দিয়েছি। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড বসানোর পরে উপরের দিকে দেখেন তীর চিহ্ন একটা, এড নিউ অ্যাকাউন্টের পাশে তীর চিহ্ন, সেই তীর চিহ্নতে ক্লিক করলাম। করার পর একটু ওয়েট করতে হবে। দেখেন এই যে মিস্টার সাকিব এখন লাল হয়ে আছে, এটা কিন্তু নীল হয়ে যাবে। এই যে দেখেন নীল হয়ে গেছে, ঠিক আছে। যদি নীল হয়ে যায় তার মানে আমার অ্যাকাউন্ট সেটিং ওকে হয়ে গেছে, বা আমাদের ইন্টারনেট ঠিক আছে, বা আমাদের সার্ভারও ওকে আছে, ঠিক আছে। আমরা এখন কল করতে পারবো, ঠিক আছে। আমরা এখন নিচের দিকে দেখেন এই যে কিপ্যাডে ক্লিক করলাম, ডায়ালকে যে কথা করব সেই অপশনটা সাপোজ এখানে নাই, তো কিপ্যাডে ক্লিক করলে কিন্তু ডায়াল প্যাডটা চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা এখন ডায়াল করতে পারবো। সাপোজ আমার 2-3 রানিং আছে, আমি জানি 2-3-তে আমি যদি কল দেই, দেখেন ঠিক আছে, কল গেছে, কল বাজছে, এটা আমরা চেক আপ করার জন্য দিলাম। আরও ধরেন যেমন আমার 15 সাপোজ রানিং আছে, আমি 15তে কল দিলাম, আছে, ঠিক আছে। এই সময় আমি কল দিচ্ছি, আর কল দেওয়া ঠিক হবে না, অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিওটা বানাচ্ছি অনেক রাত্রে। যাই হোক, এভাবে কল দিয়ে আমরা কথা বলতে পারবো। এটা হচ্ছে আপনি ডেস্কেও কল দিতে পারবেন, অর্থাৎ ওনার আইপি ফোনেও কল দিতে পারবেন, আপনার আবার মোবাইল ফোনেও আপনি কল দিতে পারবেন, ঠিক আছে। মোবাইলে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে একটা সুবিধা আছে, আপনি ভিডিও কলেও কথা বলতে পারবেন এখানে। সাপোজ আমি 16 ধরুন মোবাইলে, তাকে যদি আমি কল দিই, দেখেন নিচের দিকে একটা ডায়াল আর একটা হচ্ছে মোর, নীল কালার, দেখেন নিচে ডায়াল হলে সে অডিও কল যাবে, আর যদি মোরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অপশন আছে, ঠিক আছে। আপনি লোকাল কল দিতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন, ঠিক আছে। এই যে ভিডিও কল অপশন দেখেন, এখানে যদি আমি ভিডিও কল দিই তাহলে কিন্তু দেখেন আমার ক্যামেরা সহ চালু হয়ে গেছিল, ঠিক আছে। যাই হোক, এইভাবে ভিডিও কল দিলে ওনার কাছে 2টা অপশন যাবে, একটা অডিও কল, একটা ভিডিও কল। উনি যদি ভিডিও কল রিসিভ করে তাহলে ভিডিও কলে কথা বলতে পারবেন, ঠিক আছে। তার পাশে দেখেন কনফারেন্স, এখান থেকে আপনি কল কনফারেন্স করতে পারবেন, আপনার সর্বোচ্চ 5 জন একসাথে কথা বলতে পারবেন। তারপরে নিচে দেখেন কনট্যাক্টস, এখানে আপনি এই যে সিপ, কনট্যাক্টসে 3টা অপশন থাকে, একটা অল, একটা সিপ, একটা এলডিএপি। যাই হোক, সিপে আপনি কনট্যাক্ট সেভ করতে পারবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনি নাম্বার দিবেন, নাম্বার দিয়ে সেভ করতে পারবেন, ঠিক আছে। তার পাশেই দেখেন কিপ্যাডের পাশে হচ্ছে মেসেজ, এই মেসেজ অপশনে আপনি মেসেজ করতে পারবেন। এই যে উপরের দিকে দেখেন প্লাস আইকনে ক্লিক করেন, সাপোজ আমি 16 কে মেসেজ দিব, 16 হচ্ছে সাপোজ ওনার ফোনে, সাপোজ তো আমি 16 লিখলাম, নিচে দিলাম যেকোনো একটা হাই দিলাম, দিয়ে এই যে সেন্ড করলাম, দেখেন মেসেজটা আমার চলে গেছে, ঠিক আছে। আমি ব্যাক করি। তো এভাবে এই অ্যাপসটির মাধ্যমে আমরা একটি আইপি ফোন না কিনে এটা আমরা মোবাইলে সেটআপ করেও আমরা সেম সুবিধা পেতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।